আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সুজি ভাপা পিঠা। পিঠাটা এত নরম তুলতুলে আর খেতে এত মজা হয়েছে, এত ভালো লেগেছে, বাচ্চাদের তো অনেক পছন্দ হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি সুজির ভাপা পিঠাটা একেবারে নরম তুলতুলে, খেতে কিন্তু অনেক মজা লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে শুকনো উপকরণগুলো আমি এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি হালকা গরম দুধটা একটু হালকা গরম হলে সবচাইতে ভালো হয়। হালকা গরম দুধটা দিয়ে এবার এগুলোকে আমি মিক্স করবো। আর দুধটা আমি একবারে দিয়ে দিব না, দুধটা আমি 2বার দেবো। দেখুন, একবার দিয়ে সবগুলোকে একটু নাড়াচাড়া করে পরে বাকিটা আবার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার খামিরটা বানানো। এবার আমি এটাকে 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা আমি এটাকে ঢেকে রেখেছি। 1 ঘন্টা পরে দেখুন কতটা ফুলকু হয়ে গেছে। এবার এটাকে আমি নাড়াচাড়া করে এটার ভিতরে যে বাতাসটা থাকে ওটা আমি বের করে নিচ্ছি। বাতাসটা বের করার পরে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে সাদা এলাচ গুঁড়া। সাদা এলাচ গুঁড়া আর নারকেলটা দিলে এই পিঠার টেস্ট আরও বেড়ে যায়, খেতে কিন্তু আরও মজা লাগে। সাদা এলাচের গুঁড়োটা দিলে অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়, আর স্টির গন্ধটা থাকে না। আর নারকেলটা দিলে এই পিঠার স্বাদটা আরও বেড়ে যায়, খেতে কিন্তু আরও অনেক মজা লাগে। এবার আমি নিয়েছি এখানে ছোট ছোট কেকের বাটি। এই বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার বাটিগুলোর মধ্যে আমি একেবারে সবগুলোর মধ্যে সমানভাবে সমান করে করে দিয়ে দেব। আমি কিন্তু একবার বাটিটা পুরোপুরি দিব না, বাটির থেকে একটু নিচে রাখবো, কারণ এই পিঠাগুলো যখন ভাপে দেব তখন অনেকটাই ফুলে যাবে। দেখুন সবগুলো বাটির মধ্যে খামিরটা আমি একেবারে সমানভাবে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এগুলোর উপর দিয়ে দিচ্ছি একটু গুড়টা দিয়ে আমি কিন্তু একটু হালকা চেপে চেপে দিচ্ছি। এবার এগুলোর উপর দিয়ে দিচ্ছি আমি নারকেলটা দিয়েও আমি হালকা চেপে চেপে দিচ্ছি। হয়ে গেছে আমার সবগুলোর মধ্যে দেওয়া। এবার আমি এগুলোকে ভাপে দেব। ডিজাইনটা আর একটু সুন্দর আসার জন্য আমি উপর দিয়ে আবার একটু একটু করে গুড় দিয়ে দিলাম। দেখুন এখানে একটা পাইপিনের মধ্যে একটু পানি দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে আমি সবগুলো বাটি একটা একটা করে বসে দেব। এটা কিন্তু আপনার বেশিক্ষণ ভাপ দিতে হয় না, একেবারে 10 মিনিট কিংবা 15 মিনিট ভাপ দিলেই হয়ে যায়, এর বেশি আর দেওয়া লাগে না। দেখুন আমি সবগুলো বাটি কিন্তু একসাথে জায়গা হয়েছে, সবগুলো একসাথে বসে দিয়েছি। দিয়ে এবার আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঠিক একদম 10 থেকে 15 মিনিট পরে আমি আসার পরে দেখুন সবগুলো ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, একেবারে ফুলের মতো। এবার আমি একটা কাঠি দিয়ে দেখুন সবগুলোকে চেক করতেছি, একেবারে সবগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে, কাঠির মধ্যে একটুও লাগেনি। এবার আমি একটা একটা করে সব উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে ঠান্ডা করার পরে এবার আমি বাটি থেকে এগুলো বের করে নিয়েছি, বের করে নেব। বাটিটা একটু ঠান্ডা হওয়ার পরে বের করব, কিন্তু এগুলো অনেক সুন্দরভাবে বেরিয়ে যায় যেহেতু আমি তেল ব্রাশ করেছি। একটু চাপ দিয়ে এগুলোকে আমি সবগুলোকে বের করে নিয়েছি। একেবারে নরম তুলতুলে ভাপা পিঠে এত মজা হয়, সুজির না খেলে বুঝবেন না। আর বাচ্চাদের তো অনেক পছন্দ, একেবারে কেকের মতো নরম তুলতুলে, খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজার একটা পিঠা।
একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখুন কত সুন্দরভাবে পিঠাটা বেরিয়ে যাচ্ছে। এভাবে আমি সবগুলো বের করে নিয়েছি। আর একটা ভেঙে দেখুন একেবারে নরম তুলতুলে